পেট্রোল পাম্পে শুট আউট কাজ করায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ও তার দলবল। গত 7 এপ্রিল আলিপুরদুয়ারের শামুকতলা থানার অন্তর্গত চালতাতলা এলাকায় একটি পেট্রোল পাম্পে রাত 11টা নাগাদ শুভঙ্কর পাল, শঙ্কর দাস সহ আরও একজন যায়। অভিযোগ, পেট্রোল পাম্পের এক কর্মীর থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে 3 দুষ্কৃতী। ওই কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় পাম্পের কর্মী অজয় মণ্ডলকে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। তদন্তে নেমে পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 3 জনের মধ্যে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। 2 অভিযুক্তের নাম শুভঙ্কর পাল ও শঙ্কর দাস। জানা গিয়েছে, শঙ্কর দাস আলিপুরদুয়ারের বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য শম্পা দাসের ছেলে। 11টার সময় শামুকতলায় যে চাটলতলা পেট্রোল পাম্প আছে হাই রোডে, ওখানে 3 জন একটা চিন্তাইয়ের প্ল্যানটা করে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন যে শুভঙ্কর পাল যে পিছনে বসেছিল, 2 হুইলারে যে 3 জন ছিল, 3 জনের মধ্যে যে পিছনে বসেছিল উনি একটা আর্মসটা নিয়ে ওনার উপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেলেন। আমি আশা করছি আরেকজনকেও আমি আজকে কালকের মধ্যে ধরে দেব। আঘাত গুরুতর আঘাত। কোথায় আছে এখন উনি? শিলিগুড়িতে আছে। কি নাম ওনার? ওনার নাম অজয় মণ্ডল। আপনাদের এখানে কি উনি একই সাথে আপনাদের মধ্যে কাজ করতো নাকি? হ্যাঁ, ম্যানেজার প্লাস স্টাফ ছিল আমাদের। যে কীভাবে আসলো ওরা ওই রাস্তা দিয়ে আসছে, ওই পাশ দিয়ে ঢুকে এদিকে আসছে। এখানটায় ওদের গল্প পড়েছে এই জায়গাটায়। এই জায়গাটা একজন ড্রাইভার তো গাড়ির মধ্যে দাঁড়াইছিল, বাইক ছিল, আর একজন পেছন থেকে নামার পরে ওখানটার কী হয়েছে, ওখানটা ফায়ারিংটা হয়ে গেছে। যদিও এই প্রথম নয়, এর আগেও বহু অভিযোগ সামনে এসেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। পেট্রোল পাম্পে একটা গুলিকাণ্ড হয়েছে, সেখানে আমার এখানকার 131 পার্টের পঞ্চায়েত শম্পা, তার ছেলে, সে নাকি গুলি করেছে। এখন আমরা তো চোখে দেখিনি কে গুলি করেছে, কিন্তু তার নামে উঠছে এবং তাকে পুলিশ নিয়েও গেছে। তারপরে কতদূর কি হয়েছে সেটা আর আমি এখন বর্তমান জানি না। ছেলেটা বদমেজাজি ছেলে, সত্যি কথা বলতে ছেলেটা বদমেজাজি। ও কোনো ছোট বড় কোনো জ্ঞান নাই, কে ছোট কে বড়কে কীভাবে সম্মান করতে হবে, ছোটকে কীভাবে আদর করতে হবে, ওই জিনিসটা ওর ভিতরে নাই। হয়েছে এর আগে বহুদিন আগে মানে যারা ধুনকরের এখানে মানে মারপিট চাকু চালানো হয়েছিল এরকম শুনেছিলাম। তারপরে একটা না একটা কিছু না কিছু হইতেই থাকে, ও করতেই থাকে। অপরাধকে তৃণমূল কখনো সমর্থন করে না। এখন পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ প্রকাশজিৎ বড়াই। এবং ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, কোনো দিন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে তৃণমূল কংগ্রেস প্রোৎসাহন দেয় না। আমি তো ডাইরেক্টলি বলে দেই, যে কেউ থাকুক না কেন, যদি পুলিশ অ্যাকশন না নিত তাহলে অ্যারেস্ট হতো কেন? পুলিশ অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, এখন এটা আন্ডার জাস্টিস আছে। মদত দিলে তো অ্যারেস্ট হইতো না, কেন অ্যারেস্ট হয়েছে? 2 জন অলরেডি অ্যারেস্টেড, এখন অ্যারেস্ট হয়ে গেলে এটা তো কোর্টের উপরে চলে যাবে। এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। যে এই তৃণমূল দল যতদিন এই পশ্চিমবাংলার বুকে থাকবে ততদিন এই পশ্চিমবাংলায় সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ হবে না। অর্থাৎ তৃণমূল দলটি একটি সমাজবিরোধী দলে পরিণত হয়েছে আজকের দিনে পশ্চিমবাংলার বুকে। তো এর জন্য আমার মনে হয়, এবং আমরা ভারতীয় জনতা পার্টি বরাবরই এই প্রতিবাদ জানাচ্ছি, আমরা রাস্তায় নামছি, আন্দোলন করছি। ঘটনায় এখনো একজন অধরা, কিন্তু একের পর এক শুট আউট, গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। কিন্তু আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? বাংলা কি তাহলে অস্ত্র ভান্ডার হয়ে উঠছে? আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।